আচ্ছা, আমি সবসময় বলি যে খাঁচায় মুরগি পালন করবেন। কেন বলুন তো? এই যে দেখছেন, এই খাঁচায় যে মুরগিগুলো ছিল তাদেরকে আমি এখানে ছেড়ে দিয়েছি। তারপরে এখানে জাস্ট চুন ছড়িয়ে নিয়েছি। এবারে কি করবো বলুন তো? এবারে এই যে জল আর খাবারটা এতে দিয়ে দেবো। এই যে জল দিয়ে নিলাম আর দিয়ে নিলাম। এবারে যদি আপনি খাঁচায় পালন না করে এমনি নিচে পালন করতেন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম 15 থেকে 20 দিন গ্যাপ দিতে হতো ওই মুরগির থেকে ওই মুরগির তুলনায়। আজকে দেখুন, এই যে আমার এই মুরগিগুলো আছে, এদের বয়স 10 দিন, আর এদের আর ব্রুডিংয়ে রাখবো না, এদের ওই আমি খাঁচায় ছেড়ে দেবো। তো এই যে দেখুন, এই যে মুরগিগুলো আছে আজকে ওদের আমি ওখানে ছেড়ে দেবো। আমি যদি খাঁচায় না পালন করতাম আমি কিন্তু কোনোদিনই একদিন মুরগি তুলে পরের দিন আর মুরগি ওখানে ছাড়তে পারতাম না। আর এদেরও ব্রুডিং করেছি এই যে খাঁচায়। আজকে না হয় এখানে পেপার নেই, কিন্তু কাল অবধি পেপার ছিল। পেপার আমার ফুরিয়ে গেছিলো, নাহলে আমি আজকেও পেপার দিয়ে রাখতাম। দেখুন, খাঁচায় মুরগি ব্রুডিং করলে মুরগি কত সুন্দর হয়। এই ব্যাচে মোট 52 পিস মুরগির বাচ্চা এনেছিলাম, আর এখন এখানে আছে 49 পিস মারা গেছে। আর কেন বলুন তো মুরগির বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে? কারণ আমি খাঁচায় ব্রুডিং করেছি। খাঁচার জায়গায় যদি আমি ফ্লোরে ব্রুডিং করতাম তাহলে কিন্তু আমার মুরগি কোনোদিনই এত ভালো হতো না। তার পাশাপাশি আমার কক্সিডাইসিস হতো, মানে যেটা রক্ত পায়খানা বলে সেটা হতো। তার জন্য আমার ওষুধও চালাতে হতো, কারণ কক্সিডাইসিসের আমি ন্যাচারাল ওষুধ কি আমি সেটা জানি না। তা আমার তো কক্সিডাইসিস কোনোদিন হয় না, কারণ খাঁচায় মুরগি পালন করি সেই জন্য। তো এই জন্যই আমি বলি যে সবসময় খাঁচায় মুরগি পালন করবেন।